আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। আজ আমি শেখাবো আপনাদের সিজিপিএ রেজাল্ট শিট আপনারা কীভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমরা জানি যে সিজিপিএ মানে হচ্ছে আউট অফ 4 এর মধ্যে আপনি কত পেয়েছেন, আর জিপিএ মানে হচ্ছে আউট অফ 5 এর মধ্যে আপনি কত পেয়েছেন। তো ভিউয়ার্স, আমি গত ক্লাসে জিপিএ রেজাল্ট শিট কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে একটি ভিডিও দিচ্ছি। যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে জিপিএ রেজাল্ট শিট ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। চাইলে পরে আপনার এখান থেকে দেখে ভিডিওটি দেখে আপনার চাইলে পরে কাজটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা সিজিপিএ রেজাল্ট শিট তৈরি করবেন। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এই শিটের উপর চলে আসলাম। তো ভিউয়ার্স, সিজিপিএ রেজাল্ট শিট করতে গেলে পরে অবশ্যই কিন্তু আপনাদের একটা নীতিমালা ফলো করতে হবে। দেখেন, এখানে কিন্তু একটা নিয়ম আপনাকে দিয়ে দিচ্ছে যে কতর মতো কত বলে এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, বি প্লাস, বি গ্রেড সব কিছু কিন্তু আপনি এখানে উল্লেখ করা থাকবে। তো ভিউয়ার্স, আপনি যেটা করবেন এটা আপনাকে ফলো করতে হবে। ফলো করার পর ভিউয়ার্স, আপনি এই অনুপাতে আপনি এখানে হচ্ছে রেজাল্টটা তৈরি করবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে লেটার গ্রেড, এটা হচ্ছে সিজিপিএ। তো আমি প্রথমত দেখাবো কীভাবে আপনি এখানে লেটার গ্রেড অর্থাৎ আউট অফ 4 এর মধ্যে কীভাবে আপনি লেটার গ্রেডটা তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো এখানে জাস্ট সমান চিহ্ন ইউজ করব। তো ভিউয়ার্স, এই রেজাল্টগুলো তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাভারেজ মানটা কিন্তু বের করে রাখতে হবে। দেখেন, আমরা কিন্তু এখানে অ্যাভারেজ মানগুলো বের করে রেখেছি। এরপরে এখানে এখন আমরা সূত্র প্রয়োগ করব। আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেটার গ্রেড আপনি কীভাবে তৈরি করবেন। এই জন্য প্রথমত আপনার সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার পর আপনারা এই ফাংশনকে কল করবেন। কল করার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তো ভিউয়ার্স, আমরা অ্যাভারেজ মানটা এখানে কল করব। যেমন অ্যাভারেজে আপনি যদি অ্যাভারেজে 80 পান বা 80 উপর পান তাহলে আপনি কী পাবেন, এ প্লাস পাবেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে সব কিছু কিন্তু উল্লেখ করা আছে। আমরা এই অনুপাতে কিন্তু এখানে কাজটা করব। তো আমরা এখানে প্রথমত অ্যাভারেজ মানটাকে কল করলাম। তো আপনি অ্যাভারেজটা যে ঘর থাকবে সেই ঘরটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট কিওয়ার্ড থেকে গ্রেটার দেন ইউজ করবেন। এরপর ইকুয়াল দিবেন, দেওয়ার পর 80 অর্থাৎ 80 বা 80-র উপরে পাইলে পরে না আমরা এ প্লাস পাবো। তাহলে কমা দিয়ে কিবোর্ড থেকে ডাবল ইনভার্টেড কমা কল করবেন। ডাবল ইনভার্টেড কমা কোথায় আছে, ডান শিফট বাটনের উপরের দিকে। এখানে ক্লিক করার পরে আপনি কি পাবে, এ প্লাস পাবে, তাই তো। তাহলে আমরা এখানে জাস্ট এ প্লাস দিব। এ প্লাস দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমাতে আটকাই দেবো। এরপর আবার একটা কমা কল করব। সেমভাবে আপনি আবার ইফ ফাংশনকে কল করবেন। কল করার পরে আবার ব্র্যাকেট দিবেন। আবার আপনি আপনার এই যে অ্যাভারেজ মানটা কোথায় আছে সেটা আপনি কল করুন। তো অ্যাভারেজ মানটা আমাদের আছে হচ্ছে i3-তে। তাহলে আমরা i3-কে কল করব। i3-কে কল করার পর আমরা আবার গ্রেটার দেন ইউজ করব। তারপর আবার সমান চিহ্ন দেবো। যদি সমান চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে যেটা করবেন কতর মধ্যে, এখানে বলছে 75, 80 থেকে 75 মধ্যে, অর্থাৎ তাহলে আমরা এখানে 75 ইউজ করবো। তাহলে 75 কমা, তারপর 75 বা 75 বেশি পেলে কী গ্রেড পাবে, পাবে হচ্ছে এ মাইনাস, এ গ্রেড পাবে। তাহলে আমরা এখানে জাস্ট এ দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমাতে আটকে দেবো। দেওয়ার পরে আবার আমরা কমা দেবো। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি এই ইফ ফাংশন কল করবেন। তারপরে আপনি অ্যাভারেজ মান কল করবেন, কত পাইলে পরে এ প্লাস, কত পাইলে পরে এ গ্রেড, সেটা আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো তুলবেন। তো ভিউয়ার্স, আমি যদি সবটুকু দেখা যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো আমি হচ্ছে যেটা করব, আমি জাস্ট এতটুকু কাজটা আমি সম্পন্ন করে তারপরে আমি আপনাকে আবার বাকিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে এই শর্ত সাপেক্ষে সবগুলো কিন্তু আমি এখানে তুলে দিচ্ছি যে এত পাইলে পরে এ মাইনাস, এত পাইলে এ প্লাস, এত পাইলে বি প্লাস, বি মাইনাস। দেখেন, সবগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু তুলছি। এবং লাস্টে দিচ্ছি অ্যাভারেজে যদি কোনো স্টুডেন্ট 40-এর কম মার্ক পায় সেক্ষেত্রে সে কী করবে, ফেল করবে। তো ভিউয়ার্স, এরপরে আপনি এখানে মোট কতগুলো ব্র্যাকেট ইউজ করছেন দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে মোট কতগুলো আপনি এই ফাংশন কল করছেন, পাশাপাশি আপনি ব্র্যাকেট কল করছেন, সেই অনুপাতে গুণে আপনাকে পরবর্তীতে এই পাশে ব্র্যাকেটে আটকে দিতে। তো ভিউয়ার্স, আমি এখানে মোট 10টি ব্র্যাকেট ইউজ করছি। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি আসলে মোট 10টা ব্র্যাকেট ইউজ করছেন। তো ভিউয়ার্স, এক্ষেত্রে দেখেন আমি এখানে মোট কয়টা কন্ডিশন দিয়েছিলাম বা কয়টা শর্ত দিয়েছিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, 10টা। এই জন্য ভিউয়ার্স, আমি এখানে জাস্ট শেষে 10টা ব্র্যাকেটে আটকে দিয়েছি। আটকে দেওয়ার পর জাস্ট এখন আমি কী করবো, কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটন প্রেস করবো। তাহলে ভিউয়ার্স দেখবেন যে আমাদের ফলাফলটা কিন্তু বেরো আসছে। তার মানে কি, আমাদের কিন্তু ভিউয়ার্স এ প্লাস পেয়ে গেছে, অর্থাৎ আউট অফ 4-এর মধ্যে স্টুডেন্টরা কিন্তু এ প্লাস পেয়েছে, যেহেতু সে 90 মার্ক পাচ্ছে অ্যাভারেজে। এখন আমি জাস্ট এটা ধরে মাউসের লেফটে চেপে ধরে জাস্ট টেনে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু ফলাফলটা কিন্তু বেরোয় আসছে। দেখেন যে যারা হচ্ছে 64 পাইছে, বি পাইছে 70 পাইছে, মাইনাস 74 পাইছে,
সরি 44% ডিউ গ্রেড, আমাদের শর্ত সাপেক্ষে কিন্তু সব কিছু কিন্তু ভিউয়ার্স দেখেন মিলে যাচ্ছে। তো ভিউয়ার্স এখন আমরা লাস্ট যেটা দেখছি যে 40-এর কম, অর্থাৎ যদি কোনো 40 কম পায় তাহলে কী করে ফেল করবে। তো ভিউয়ার্স আমি এখানে জাস্ট এটা বোঝার সাথে আমি এখানে জাস্ট এটা 40 না 39 করে দিলাম, দেখা যাক আসলে এটা ফেল আসে কি না। জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেল চলে আসছে। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু আপনি এই লেটার গ্রেডটা কিন্তু বের করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে এই সিজিপিএটা বের করবেন, আউট অফ 4-এর মধ্যে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা আপনি কিভাবে বের করবেন। তো ভিউয়ার্স এটা বের করতে হলে যেটা আপনি করবেন, আমি আপনাকে সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখেন আমরা এখানে গ্রেড সিস্টেম যেটা বের করছি সেম সিস্টেম কিন্তু এখানে জাস্ট মানে এখানে যে আমরা 80 মার্ক পেলে পরে A+ দিচ্ছি না, এই প্লাসের পরিবর্তে আমরা যেটা করবো আমরা জাস্ট এখানে আউট অফ 4 অর্থাৎ এটা 4 পয়েন্ট দিব। জাস্ট এখানে যে আমরা 4 পয়েন্ট ইউজ করে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু ফলাফলটা বেরোয় আসবে। তো ভিউয়ার্স আমি এখন যেটা করব আপনাদের সহজে বোঝানোর জন্য আমি জাস্ট টোটালটিকে সিলেক্ট করে কপি করব, মানে চাচ্ছি না যে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়। ভিউয়ার্স আমরা টোটালটাকে কী করব, টোটালটা আমরা কপি করব। তো কপি করতে আমাদেরকে প্রথমত সব সিলেক্ট করতে হবে, একটু বড় আচ্ছা আমরা এখানে আসি, এখান থেকে আমরা টোটালটি সিলেক্ট করি। ওকে আমরা সিলেক্ট করবো, কিবোর্ড থেকে Ctrl+C দিব। তো ভিউয়ার্স Ctrl+C দেওয়ার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার বাটন প্রেস করে দিলাম যাতে ফলাফলটা এখানে বেরোয় আসে। এখন আমরা যেটা করবো আমরা এই সিজিপিএ ঘরে, এই সিজিপিএ ঘরে থাকা অবস্থা আমরা এই যে ফর্মুলা বার দেখছেন, আপনি এখানে ফর্মুলা বারের উপর কার্সার রাখবেন, রাখার পর জাস্ট কিবোর্ড থেকে Ctrl+V বাটন প্রেস করবেন। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টোটালটি কিন্তু চলে আসছে। এখন ভিউয়ার্স আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা এই যে 40 পাইলে পরে ফেল, 40 বেশি বা 40 ফেল বা ডিগ্রেড, এই যে বিষয়গুলো আমরা শর্ত দিচ্ছি এখানে আমরা জাস্ট এই যে কত পাইলে পরে কত পয়েন্ট সেটা আমরা এখন এখানে তুলে দেবো, তাইলে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু অটোমেটিকলি বেরোয় আসবে। তো ভিউয়ার্স এই জন্য যেটা আমরা করবো এখানে ডাবল ক্লিক করে আমরা ভিউয়ার্স এখানে আসার পরে দেখেন আমরা এখানে যেখানে A+ দিচ্ছি সেখানে আমরা জাস্ট এখানে হচ্ছে 4.00, তাই তো? আচ্ছা 4.00 পাবে 80 পাইলে পরে। এরপরে হচ্ছে এখানে পাবে হচ্ছে A গ্রেড, তার মানে কত পয়েন্ট পাবে 3.75। এরপরে ভিউয়ার্স আপনি এখানে 70 পেলে কত পাচ্ছে এই মাইনাস, তাহলে আমরা এখানে কি আছে 3.50, মানে 70 বা 70 বেশি পেলে পরে কী আছে 3.50, তাহলে আমরা এখানে 3.50টা উল্লেখ করে দিব। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন যে যদি 60 পাই, সরি 65 পাই, মানে 65 বা 65 বেশি পাই তাহলে সেক্ষেত্রে কত পয়েন্ট পাবে, সেক্ষেত্রে সে পাবে হচ্ছে 3.325, তাহলে আমরা 3.25 দিয়ে দিব। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন এখানে হচ্ছে B গ্রেড দেওয়া আছে, তো আপনি এখানে কত বলতে 60 বা 60 বেশি পাইলে বা 60 বা 60 বেশি পাইলে পাচ্ছে হচ্ছে 3 পয়েন্ট, তাহলে আমরা এখানে 3.00 দিয়ে দিব। এরপর ভিউয়ার্স যদি 55 বা 55 বেশি পাই তাহলে কি হবে, 55 বা 55 বেশি যদি পাই তাহলে হচ্ছে 2.75 হবে, তাহলে আমরা 2.75 দিয়ে দিব। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন যদি 50 বা 50-এর বেশি পাই সেক্ষেত্রে কি হবে, 50 বা 55 মধ্যে থাকলে পরে পাবে 2.50। এরপর ভিউয়ার্স যেটা আমরা করব সেটা হচ্ছে 2.50 পর্যন্ত আমরা পেয়েছি। এরপর ভিউয়ার্স আমরা এখানে জাস্ট ক্লিক করব 2.50। এরপর ভিউয়ার্স যদি 45 বা 45 বেশি পাই সেক্ষেত্রে পাবে হচ্ছে কি গ্রেড, সেক্ষেত্রে পাবে হচ্ছে 2.25। এরপর আমরা ইনভার্টেড কমাতে আটকায় দিলাম। এরপর ভিউয়ার্স 40 বা 40 বেশি পাইলে পরে কি পাচ্ছে এটা ডিউ গ্রেড, তার মানে পাবে হচ্ছে 2 পয়েন্ট, সরাসরি আমরা এখন 2 পয়েন্ট ইউজ করে দেব 2.00। এরপরে জাস্ট আমরা ব্র্যাকেট দিয়ে ডাবল ইনভার্টেড কমাতে আটকে দিলাম। এরপর ভিউয়ার্স বলছে ইফ
অ্যাভারেজ যদি 40-এর কম পাই সেক্ষেত্রে কী করে ফেল করবে, তার মানে আমি এখানে সিলেবাস 0 আমি ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে জাস্ট ফেল না দিয়ে আমি এখানে 0.00 পাবে। এরপর ভিউয়ার্স জাস্ট আপনি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে কিন্তু আপনার ফলাফলটা বেরোয় আসবে। তো ভিউয়ার্স যদি আমি এটা এই লেটার গ্রেডের মধ্যে করতাম তাহলে কিন্তু অনেকটা সময় আমাকে বেশি দিতে হতো। সেক্ষেত্রে আমি আপনাকে খুব শর্টলিভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনি কপি কাট করে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এ কিন্তু আউট অফ 4-এর মধ্যে আউট অফ 4 পেয়েছে, অর্থাৎ A+। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে ধরে আমরা নিচে টেনে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু টোটাল ফলাফলটা কিন্তু বেরোয় আসছে। তো ভিউয়ার্স আমরা লাস্ট যে কন্ডিশনটা দিছিলাম বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা লাস্ট যে কন্ডিশনটি দিচ্ছি সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট 39-এ কম পায় তাহলে তার কী হবে, কোনো পয়েন্ট আসবে না, 0 আসবে। তো ভিউয়ার্স এটা আমরা একবার চেক করার জন্য যেটা করব জাস্ট আমরা এই ঘরটাই জাস্ট 39 ইউজ করে দেখে আসলে ফেল করে কিনা। দেখেন আসলে ফেল করছে, পাশাপাশি 0.00 পেয়েছে। আমি যদি এখানে যদি 80 দিয়ে দিই তাহলে কিন্তু ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু রেজাল্ট এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এরকমভাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনি লেটার গ্রেড বা CGPA রেজাল্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করি যে আপনার কোনো প্রকার কোনো রেজাল্ট শিট তৈরি করতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।